আসসালামু আলাইকুম। সুখবর সুখবর সুখবর, নাকি আমি বলবো ব্যাড নিউজ ব্যাড নিউজ ব্যাড নিউজ? তবে যে যাই বলেন না কেন, বাজার ইন্ডেক্স ৭,৫০০ থেকে ৮,০০০ কোটি টাকা যাবে ইনশাল্লাহ। আজকের বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে বিজ্ঞপ্তি আসছে, সে বিজ্ঞপ্তিতে আপনারা ভয় পাচ্ছেন না খুশি হচ্ছেন আমি জানি না। তবে ভবিষ্যৎ বাজার নিয়ে বিস্তর আলোচনা করব, সাথেই থাকবেন। আশা করি এই আলোচনা থেকে আগামীকাল, আগামী পরশু বা সামনে বাজার কী ধরনের রিয়্যাক্ট করতে পারে সে ব্যাপারে বিস্তর ধারণা পাবেন। চলুন শুরু করা যাক। তবে শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজার বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তা জেনে বুঝে নিজে ইচ্ছা বিনিয়োগ করুন। আমার আজকের যে আলোচনা, এটা শুধুমাত্র আমার প্রেডিকশন এবং বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জের যে বিজ্ঞপ্তি, তার আলোকে আমি আমার মতো করে আপনাদের সাথে আলোচনা করব। এতে আপনাদের ডিসিশন আপনারা নেবেন, আমি জাস্ট আপনাদের সাথে কিছু কথা শেয়ার করছি। দেখেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আজকে যে বিজ্ঞপ্তিটা দিচ্ছে, এতে অনেক কিছুই লেখা আছে, তবে সব কিছু তো আর বলা যাচ্ছে না। আমি আস্তে আস্তে দু একটা পয়েন্ট আপনাদের সাথে তুলে ধরতে চাই। প্রথমে যে ব্যাপারটা আমি বলতে চাই সেটা হলো, জেড ক্যাটাগরি, জি ক্যাটাগরি, বি ক্যাটাগরি এইগুলি পাবে না, মার্জিন লোন পাবে না। মানে এটিবি বাজার, ওটিসি বাজার, এসএমই বাজার, ওরা মার্জিন লোনের বাইরে থাকবে। এটা আপনারা আমার জন্য পজিটিভ কি নেগেটিভ সেটা আপনারা ভালো করেই বোঝেন। বিশেষ করে আমাকে যারা মার্জিন লোনের ব্যাপারে কথা বলে, যে মার্জিন লোন নিবে কে নিবে না, বা নেওয়া আছে কি করবে বুঝে উঠতে পারতেছে না, আমি সবাইকে পরামর্শ দিই, আমরা যারা ক্ষুদ্র বিনিয়োগকারী রিটেইলার, তাদের মার্জিন লোন নেওয়া উচিত না। কারণ মার্জিন লোন আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য একটা কি বলে, আত্মঘাতী সিদ্ধান্ত হতে পারে। এবং বিগত সময়ে আপনারা হয়তো দেখে থাকবেন, জেনে থাকবেন যে যারাই ক্ষুদ্র বিনিয়োগকারী মার্জিন লোন নিছে, তাদের ইকুইটি মাইনাস হয়েছে, ফোর্স সেলের শিকার হয়েছে এবং প্রচুর অর্থ লস করছে। তাই এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই, যে মার্জিন লোনের ব্যাপারে যে কড়াকড়ি একটা আজকে নির্দেশনা আসছে, এটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য খুবই পজিটিভ একটা দিক। বলতেছে 5 কোটি টাকার নিচে যাদের পোর্টফোলিও, এবং এই 5 কোটি টাকা বিগত 1 বছর পর্যন্ত যাদের পোর্টফোলিওতে ছিল 1 কোটি টাকা, 5 কোটি টাকার নিচে নামে নাই, তারাই শুধুমাত্র লোন পাবে। আরেকটা বিষয় বলা হয়েছে যে মার্জিন অর্থায়নের জন্য বিবেচিত শেয়ারের উন্মুক্ত বাজার মূলধন 50 কোটি টাকা হতে হবে। এই বিজ্ঞপ্তি দিয়ে দুইটা জিনিস হতে পারে, আগামী 2-3 দিন বা 4 দিন কিছুদিন বাজার একটা কারেকশন মোডে থাকতে পারে। আবার বিপরীতে কালকে ইন্ডেক্স কারেকশন না হয়ে ইন্ডেক্স বেড়ে যেতে পারে। কারণ যে মার্জিন লোনের যে ব্যাপারটা, এই ব্যাপারটায় দেখা গেল যে ব্যাঙ্কগুলি মার্জিন লোন পেয়ে যাচ্ছে, নো ডাউট, এবং অন্যান্য যেগুলিতে অনেক কিছু শেয়ারে মার্জিন লোনটা অফ হয়ে যাবে। সে কারণে ব্যাংক সেক্টরটা প্লে করতে পারে। আর ব্যাংক সেক্টরের সাথে ব্যাংক সেক্টরের সাথে আপনার ফাইন্যান্স, ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স এইগুলি প্লে করতে পারে। আর এইগুলি যখন প্লে করবে, বিশেষ করে ব্যাংক সেক্টর প্লে করবে, তখন আর ইন্ডেক্স ফল করার সুযোগ নাই। যেই কথা বলছিলাম, যে আমরা কিন্তু বাজারের এই নিউজটি যাই হোক, আমরা সামনে বাজারটা 7,500 থেকে 8,000 দেখব। সেটা খুব অনেক সময়, লম্বা সময় থাকবে, মানে লাগবে এরকম কিছু না। আমি আশাবাদী বাজার পজিটিভ ধারায় ফিরবে। তবে আমরা কে কীরকম প্রফিট করতে পারবো সেই ব্যাপারটা, যেটা হলো, আমরা অনেকেই এখনও হতাশ যে বাজারে ইন্ডেক্স এত পয়েন্ট বাড়লো, আমি তো প্রফিট করতে পারলাম না। হ্যাঁ, এই জন্য হলো আপনাকে ডাইনামিক হতে হবে, সুইচ করতে হবে। যেমন আমি যদি বলি যে আগামীকালকে আমাদের ব্যাংক সেক্টর, ফাইন্যান্স সেক্টর, ইন্স্যুরেন্স এগুলি প্লে করবে। আর কি করবে? জাঙ্ক শেয়ারগুলি প্লে করবে। কারণ জেড ক্যাটাগরি বা জাঙ্ক শেয়ার যেদিকে আমরা বলি, এইগুলি কোনো সময় তো আমাদের ঋণ পায় নাই, লোন মার্জিন করে ছিল না। তার মানে এই নিউজে, এই বিজ্ঞপ্তিতে কিন্তু জেড ক্যাটাগরির শেয়ারে কোনো এফেক্ট পড়বে না। এটার আজকে সিমটম দেখা দিচ্ছে, আমাদের জেড ক্যাটাগরি শেয়ার কিন্তু প্লে করছে। এই দেখেন, ম্যাগনা মিল্ক জেড, বিএসএফ থ্রেড জেড, শ্যাম্পুর সুগার জেড, অলটেক্স জেড, তারপরে জুট স্পিন জেড,
এই যে ওসমানিয়া গ্লাস জেড, এনটিসি জেড, এই যে আনলিমা ইয়ান জেড, ম্যাগনাপেট জেড, তারপরে আমাদের এই 20টার মধ্যে দেখেন অনেকগুলি জেড। কয়টা জেড? এই 20টার মধ্যে 9টাই জেড ক্যাটাগরি। আমরা টপ 20 নিয়েই আমরা টপ 20 থেকে স্টক সিলেকশন করি। তার মানে আমাদের কালকে জেড সেক্টর, মানে আজকে তো অলরেডি জেড বুঝিয়ে দিল যে জেড প্লে করতে যাচ্ছে। সো আমাদের নজর দেওয়া উচিত জেড ক্যাটাগরির দিকে। আপনাদের কাছে আমার হলো যে এই ভিডিও যারা দেখছেন আপনারা কমেন্ট করবেন জেড ক্যাটাগরি কার কোন শেয়ারটা আছে। দেখি যদি আপনাদের কমেন্টগুলি পড়ে আমার ভালো লাগে, আমি হয়তো আজকে রাতেই বা অথবা কালকে সকালে আরও একটি ভিডিও বানাবো আপনাদের জেড ক্যাটাগরির শেয়ারগুলি থেকে সম্ভাবনাময় যে শেয়ারগুলি আমার দৃষ্টিতে আমি পাবো ওই শেয়ারগুলি নিয়ে আমি একটা ভিডিও বানাবো। আর লোপেট কি করবেন? অলরেডি আমরা বিগত সময়ে বেশ কিছুদিন ধরে লোপেট নিয়ে অনেক খুশি ছিলাম, অনেকেই আমরা অনেক প্রফিট করছি। আমরা আমার ভিডিও যারা দেখছেন তারাও দেখছেন আমি অ্যাগ্রেসিভভাবে লোপেট নিয়েও আশাবাদী করছি, ভিডিও দিচ্ছি। আজকে কিন্তু সেই লোপেটের একটা কারেকশন দেখা গেছে। গতকালকেও প্রফিট টেকিংয়ে যথেষ্ট ছিল এবং আজকেও লোপেটগুলি কারেকশন মোডে গেছে, মানে প্রফিট টেকিং হয়ে গেছে। যদি বলি সেই লোপেটগুলি কোনগুলি, মনোস্পুল, নাভানা সিএনজি, বিডি ল্যাম্প, অ্যাপেক্স ফুড, রহিমা ফুড, সোনালী আঁশ, হামি, মাগুরা প্লেক্স, KNQ, তারপরে আছে আলহাস টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, স্টাইল ক্রাফট, KNQ সহ আরও যে লোপেটগুলি আছে অথবা মিড ক্যাপগুলি আছে এইগুলি কিন্তু কারেকশন করছে। এখানে যদি আমরা দেখি আমরা দেখব এই যে অ্যাপেক্স পিনও আছে, কারেকশন করছে। তারপরে এই যে MB ফার্মা, এই যে 2 কোটি টাকা, তারপরে ISN এই যে সব কিন্তু কারেকশন করছে। হেডেলবার্গ সিমেন্ট, এটাও তো এই যে মিড ক্যাপ। সো এইগুলি দিয়ে বোঝা যাচ্ছে যে এই লোপেট আগামী কয়েকটা দিন আমাদের কারেকশন মোডে থাকতে পারে। তাই যাদের হোল্ডিংয়ে আছে তারা একটু সেফ সাইডে থাকবেন, মার্কেটের পালস বুঝে কালকে হোল্ডিংয়ে রাখবেন বা সেল দিবেন, সেই ডিসিশনগুলি আপনি নিতে পারেন। তাহলে আমরা ইন্ডেক্স আলোচনায় আসছি। আজকে 9 পয়েন্ট মাইনাস হয়েছে, বাট আমাদের টার্ন ওভার কিন্তু 137 কোটি টাকা, যেটা আমাদের পজিটিভ একটা ইন্ডিকেশন দেয় যে মার্কেট এদিক সেদিক যেদিকই হোক মার্কেট আমাদের টার্ন ওভার ঠিক আছে। আর টার্ন ওভার ঠিক আছে মানে মার্কেট সামনে আরও পজিটিভ হওয়ার সুযোগ আছে। আমাদের টেক্সটাইল সেক্টর টপ 10-এ আসছে। তাহলে এখন এই বিবেচনায় আমাদের ইন্ডেক্স কি কারেকশন আসবে কি আসবে না সেটা আমরা একটু ইন্ডেক্সের এই চার্টে আমরা দেখব। আর আগামী দিন থেকে কোনগুলি থেকে আমরা প্রাধান্য দিব সেইটার কথা বলি। অলরেডি আমরা বলে আসছি জেড ক্যাটাগরি শেয়ারে আমরা বেশি ফোকাস দিব এবং আমাদের আজকে টপ গেইনারে কিন্তু টপ গেইনার মানে টপ 20 কিনতে আমাদের 9টা স্টক আমরা জেড ক্যাটাগরি দেখতেছি। তার মানে জাঙ্ক শেয়ারগুলির দিকে আমাদের ফোকাস থাকবে। এই জাঙ্ক শেয়ারের মধ্যে আমি আলহাস ট্যাক্স নিয়ে আপনাদের এই দিকে মনে হয় এই দিকে আপনাদের 9টা 9:30টার লেভেলে কিন্তু আলহাস ট্যাক্স নিয়ে আপনাদের সাথে ভিডিও দিচ্ছি। সরি, আলহাস ট্যাক্স বলে ফেলতেছি, আলহাস ট্যাক্স নিয়ে ভিডিও দিচ্ছি কিন্তু এটা হলো অল ট্যাক্স। এই দেখেন আমরা আলহাস ট্যাক্স অল ট্যাক্স নিয়ে কয় তারিখ 25/6 ভিডিও বানাইছি, তারপরে আমরা অল ট্যাক্স নিয়ে ভিডিও বানাইছি 11/7। লাস্ট আমরা ভিডিও বানাইলাম যে 19/7 অল ট্যাক্স, তারপরে হলো DSSL, প্রাইম ট্যাক্স, তারপরে ডেল্টা স্পিন। তাহলে আজকে ড্রাগন সুইটার অল ট্যাক্স দুটি ভালো করছে। আমরা ফোকাস রাখবো এই জেড ক্যাটাগরির দিকে। তবে হাক্কানি পালস যে লোপেট হলেও এটা কিন্তু আজকে ভলিউম সব ব্রেকআউট দিয়ে দিছে। সো হাক্কানি পালসের দিকে আপনাদের নজর থাকতে পারে। লোপেট হয়তো কারেকশনে যাবে, বাট সবগুলি কারেকশন যাবে এরকম নাও হতে পারে। আর বাজার যেহেতু আমি পজিটিভের কথাই ভাবতেছি, 2-3 দিন 4 দিন একটু বেশি সতর্ক থাকবেন, বাট দীর্ঘস্থায়ী হবে না এই কারেকশন যদি হয়। আমরা এখন যদি ইন্ডেক্সের চার্ট আলোচনায় আসি, দেখেন একটা ব্যাপার, কাকতালীয় ব্যাপার, সেটা হলো আমি এই যে একটা ক্যান্ডেলের পরে এইখানের পরে আমরা এই হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্নটা ড্র করে রাখছিলাম,
এবং দেখেন আজকে এই জায়গা পর্যন্ত সে মিট আপ করে কিন্তু একটা লাল ক্যান্ডেল দিয়েছে, তাই বলে কি কালকে থেকে নিচে নেমে যাবে? নাও হতে পারে। আবার হলেও অসুবিধা কি, আমরা পূর্ব থেকে এই প্রস্তুতি নিয়ে রাখছি। তার মানে আপনাকে প্রস্তুতি নিয়ে রাখতে হবে, কি ঘটবে সেটা তো ভিজুয়াল আমরা দেখতেই পাবে, কিন্তু আগাম একটা প্রস্তুতি নিয়ে থাকলে এই যে সাইকোলজি যেটা মানে মেন্টাল যে প্রিপারেশন সেটা আমাদের হয়ে যায়। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। বাজার যেদিকে যাক সমস্যা নাই, বলে না যে বাজারে আগুন লাগুক, পণ্য আমার বিক্রি হলেই হলো। সো আমরা ইন্ডেক্সের চাইতে আমরা আমাদের স্টকের দিকে বেশি ফোকাস দেব, আমরা সঠিক সময়ে প্রফিট টেক করব, সঠিক সময়ে আমরা এন্ট্রি খুঁজব। কোথায় এন্ট্রি খুঁজব? টপ 20 থেকে আমরা এন্ট্রি খুঁজব। তো টপ 20-র মধ্যে জেড ক্যাটাগরি কোনগুলি আছে? টপ 20-র মধ্যে 9টা স্টক আছে, যেটির মধ্যে যেমন আছে টেক্সটাইলের মধ্যে হলো নিউ লাইন, ফুয়েল অ্যান্ড পাওয়ারের মধ্যে আছে কেপিসিএল, আবার ওই যে টেক্সটাইলের মধ্যে আছে কি আছে অলটেক্স। এইগুলির দিকে আমরা ফোকাস রাখবো। এছাড়াও আরও আছে, আসলে এত কিছু তো মনে থাকে না। এই যে নিউ লাইন টপ 25-এর মধ্যে নিউ লাইন, সে আজকে যে ভলিউম সহ সে কিন্তু ভালো দেখাচ্ছে, তার মানে 2 দিন ধরে সে সিমটম দেখাচ্ছে। এইরকম ব্যাপারগুলি এইগুলি বুঝে বুঝে আপনাদের সিলেকশন করতে হবে। আর যারা এখনও আমাকে হোয়াটসঅ্যাপে নক দেন নাই, অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে এই নাম্বারে হাই হ্যালো যাই বলেন একটা টেক্সট করবেন, তাতে করে আমার 2টা গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। নিচে লিঙ্ক দেওয়া থাকবে, ওই গ্রুপ 2টায় আপনারা যুক্ত হয়ে যাবেন। ওই গ্রুপ 2টাতে যুক্ত হলে কি হলো, এটা পাবলিক গ্রুপ, সবাই এখানে বিভিন্ন শেয়ার নিয়ে কথা বলে প্রশ্ন করে আমি উত্তর দিই। এছাড়াও যারা এক্সপার্ট আছে তারা আপনাদের হোল্ডিং শেয়ারটার ফিউচার একটা প্রেডিকশন দেয়, তাতে করে আপনার উপকৃত হতেও পারেন। সো আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে যুক্ত হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।